জনাব এ কে এম রেজাউল করিম, আবার ফিরি লটারির প্রসঙ্গে। সেটি নিয়ে আলোচনা হচ্ছিল, আপনার মন্তব্য জানতে চাই যে লটারির মাধ্যমে যে আমাদের 64 জেলায় এসপি চূড়ান্ত করা হয়েছে, 64 জেলাতেই পদায়ন হয়েছে, সেটিকে আপনি কি কোন দৃষ্টিতে দেখেন, এবং সেটি আসলে নির্বাচনকালীন যে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি আমরা যেটির উপর আস্থা রাখতে চাই সেই আস্থাকে কি বাড়াবে? না, লটারির কারণে আস্থা বাড়বে এটা আমি মনে করতে চাই না। কারণ লটারিতে তো যে অভিজ্ঞতা সম্পন্ন যারা পুলিশ সুপার তাদেরও একটা কম গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন হওয়ার সম্ভাবনা থাকে। আবার যে আপনার অত্যন্ত ইফেক্টিভ তা সে দেখা গেল যে একটা দুর্বল জায়গাতে পদায়ন পেল আর কি। লটারিটা আসলে কোনো অবস্থাতেই এটা সমাধান না। যেটা উচিত ছিল যে গত এই 14-15 মাসে যে অ্যাক্টিভিটিস হয়েছে, বিকজ আপনার এর আগে তো বিগত সরকারের আমলে শুধু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা জুডিশিয়ারি না, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকেও ব্যাপকভাবে পোলারাইজেশন করা হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে সংস্কারের মাধ্যমে মানে যেসব অফিসাররা অপেক্ষাকৃত সৎ এবং যোগ্যতা সম্পন্ন এবং সবচেয়ে বড় কথা যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না, এরকম পুলিশ সুপারদেরকে আপনার পদায়ন করা দরকার ছিল আপনার যোগ্যতার ভিত্তিতে, সততার ভিত্তিতে বা আপনার নিষ্ঠার ভিত্তিতে। কিন্তু শুধু লটারিতে আমার মনে হয় না যে আপনার এটা কোনো খুব ভালো সুফল দিবে। হয়তো সাময়িক আপনার ক্রিটিসিজম এড়ানো যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সুফল দিবে না। আরেকটি বিষয় হচ্ছে যে যে বদলি করা আর কি, যে একজন পুলিশ সুপারকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হলো, বা একজন ডিসি সাহেবকে আরেকজন এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হলো। বিশেষ করে এটা বেশি ঘটেছে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষেত্রে। তো এখন কোনো উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে রাজনৈতিক পক্ষপাত দুষ্টের, হ্যাঁ অভিযোগ থাকে, তাদেরকে নতুন করে যদি আবার আরেক জায়গায় বদলি করা হয় সে তো আপনার একই দায়িত্ব পালন করবে। কারণ আমরা এই কয়েকদিন আগে একটা অভিযোগ শুনেছি যে আপনার যেমন ধরেন একটা রাজনৈতিক দল ক্যাম্পেইন করতেছে ঢাকায়, সেই এলাকার ভোটাররা মানে ওই যেখানে ক্যাম্পেইন হচ্ছে ওই এলাকার ভোটার না, তারা গ্রামের ভোটার। তখন ওই যারা ক্যাম্পেইন করতে আসছে তারা বলছে যে আপনারা যে এলাকায় ভোটার সেই এলাকায় আমাদের প্রার্থীদেরকে ভোট দেবেন। তো এখন যদি কোনো এসপি বা ডিসি সাহেব বা ইউনো সাহেব যদি কোনো রাজনৈতিক দলের প্রতি তার সমর্থন থাকে, সেক্ষেত্রে তো উনি যেখানেই যাবেন সেখানে সেই রাজনৈতিক দলের প্রতি আনুগত্য পোষণ করবেন। সেই প্রশ্নটা আমি করেছিলাম আগে আপনার কাছে, তাহলে এটি আরেকটু শুনতে চাই আমি, যে বদলি হচ্ছে কিন্তু তারা তো পদাধিকারী থেকে যাচ্ছেন এবং একই পদে এবং যেখানেই যাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে পরিত্রাণের উপায় কি, গ্রুমিংটা কিভাবে সম্ভব? আপনার যদি কারো বিরুদ্ধে এই 158 জন না, শুধু যতগুলো উপজেলা রয়েছে যাদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতদুষ্টের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই সব পদে রাখা যাবে না। এবং আপনার এই অ্যাডমিন ক্যাডারে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন অসংখ্য অফিসার রয়েছেন যারা এটা রিপ্লেস করতে পারবেন, এবং এই জন্য আপনার খুব বেশি গলদঘর্ম হতে হবে এরকম না। আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে ইমিডিয়েট মানে ওই নির্বাচন কাজের সঙ্গে সংশ্লিষ্ট এইরকম পদে রাখা যাবে না। কারণ এটা আরও বেশি অ্যালার্মিং এই কারণে যে আমরা কয়েকদিন আগে একটা রাজনৈতিক দলের নেতার বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে প্রশাসনকে তাদের কথা শুনতে হবে, এবং এর আগেও বেশ কয়েকটি রাজনৈতিক দল পক্ষ থেকে এরকম প্রেশার ছিল এবং সেটা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আপনার যখন নির্বাচন আসে তারা কিন্তু চায় যে প্রশাসনকে বায়াস্ট করে সর্বোচ্চ সুবিধা নেওয়ার জন্য, তাহলে তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আপনার প্রশাসনকে অ্যাবসলিউটলি ইম্পার্শিয়াল হতে হবে, এবং যেসব বেআইনি কার্যকলাপ হয়, ফর এক্সাম্পল আপনার ধরেন একটা কনস্টিটুয়েন্সিতে একজন নির্বাচনের প্রার্থীর সর্বোচ্চ ব্যয় করতে পারবে ভোটার প্রতি 10 টাকা বর্তমান আরপি অনুযায়ী, কিন্তু আপনি দেখবেন যে প্রায় অলমোস্ট 300 কনস্টিটুয়েন্সিতে বড় বড় রাজনৈতিক দলের প্রার্থীরা এর চেয়ে অনেক বেশি খরচ করেন। সেটা কে দেখবে? এইটা তো দেখার দায়িত্ব আপনার এই যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারাই দেখবেন। তো সেই ক্ষেত্রে তারা যদি পক্ষপাত দুষ্ট হন তারা চোখ বন্ধ করে রাখবেন। এবং যদি নির্বাচনে কালো টাকার প্রভাব থাকে, নির্বাচনে যদি আপনার পেশি শক্তির প্রভাব থাকে, তাহলে তো আপনার সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার অবশ্যই ইফিশিয়েন্ট অফিসার লাগবে, এবং তাদেরকে রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট তারা থাকতে পারবেন না, এবং তাদেরকে সৎ হতে হবে, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীলতা এবং আইনের যথাযথ প্রয়োগ এবং ইম্পার্শিয়ালি সেই গার্ডস তাদের থাকতে হবে। যারা রাজনৈতিক দলগুলোর প্রতি কমিটেড তাদের দ্বারা আমরা এই আশাটা কিন্তু করতে পারি না। নির্বাচনের
খুব স্বল্পতম সময় আগে এই যে পরিবর্তনগুলো হচ্ছে সেটির ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকে একটু ছোট করে আমাকে বলুন। আসলে এটা নেতিবাচক আমি বলতে চাই না, এই কারণে যে আপনার এটা কিন্তু আপনার যে মানে ট্র্যাডিশন, আপনার দেখা গেছে যে আপনার পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আমলেও আইওয়াশ করার জন্য কিন্তু আপনার এই নির্বাচনের আগে বদলি হতো, এবং সেক্ষেত্রে একজন অফিসারের জন্য সেটি সক্ষমতা আছে যে খুব দ্রুততম সময়ে এলাকার সম্বন্ধে ধারণা অর্জন করা, আপনি বলছেন। নির্বাচন আপনার ধরেন এই নির্বাচন কমিশনের তো একটা নির্দিষ্ট ম্যান পাওয়ারই রয়েছে, জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, এবং দেখা গেছে যে একটা আপনি হয়তো ডিসি সাহেবকে বদলি করেছেন অথবা টিওনো সাহেবকে বদলি করেছেন, কিন্তু তাদের যারা সহকারী ম্যাজিস্ট্রেট বা যারা রয়েছেন তারা তো আগে থেকেই কাজ করেন, এবং এটা রিপোর্ট তো আপনার চাইলে তারা 1-2 দিনের মধ্যে সংগ্রহ করতে পারেন, বা তারা তো জয়েন করার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন, বা যারা স্টেক হোল্ডার আছে, সুশীল সমাজের প্রতিনিধি আছে, তাদের সঙ্গে বসেন। সেটা কোনো বড় সমস্যা বলে আমি মনে করি না, কিন্তু আপনার তাদেরকে নিরপেক্ষ কিনা সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার, এবং যেটা ইউনূস সাহেব কিন্তু কমিটেড, উনি কিন্তু বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে দেখবেন। সুতরাং এই আমরা মানে মানে এনশিওর হতে চাই যে এই জেলা প্রশাসক মহোদয়রা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা অন্যান্য যারা নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত থাকবেন, তারা সকলেই রাজনৈতিক পক্ষপাত মুক্ত হবেন। ধন্যবাদ।